আচ্ছা, আমরা এখানে একটা ল্যান্ডিং দেখতে পাচ্ছি। ল্যান্ডিংটা আসলে একটা স্ক্রিপ্ট। তো এখানে আসলে যে মুভিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই মুভিগুলো আসলে অটোমেটিক এখানে আসে। স্ক্রিপ্ট একবার সেট আপ করলে অটোমেটিকলি এইখানে আইডিএম এর বা অন্যান্য যে মুভিগুলো বাংলা বিশ্বে যে রিলিজ হচ্ছে সব মুভি আসলে এখানে আছে। আপনি এখানে সার্চ দিয়ে নিতে পারবেন। আপনি চাইলে এর মধ্যে অ্যাডস্টার অ্যাড ইউজ করতে পারবেন। এছাড়া বিভিন্ন সিপি অফার প্রমোট করার জন্য আসলে এই ল্যান্ডিংগুলো ইউজ করে, কারণ পোস্ট দিতে হয় না বারবার, অটোমেটিক পোস্ট। আপনার কষ্ট করে বারবার পোস্ট দিতে হবে না, শুধু আপনি যে মুভিটা নিয়ে কাজ করতে চান সেটা এখানে সার্চ দিবেন। সাপোজ মনে করেন যে আমি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 9 এই মুভিটা নিয়ে কাজ করব, F9 লিখলাম, সার্চ দিলাম, তো আমার কাছে এখানে চলে আসবে এবং ল্যান্ডিংটা অনেক ফাস্ট। তো দেখেন, আমি যদি হোম পেজেও থাকি, হোম পেজ থেকে পপুলার, নিউ প্লে এগুলো আমি নিতে পারবো। তো মুভি আপনি সবই পাবেন মোটামুটি এখান থেকে, এবং আপনি যে মুভিটা নিয়ে কাজ করতে চান সেটা শুধু ওপেন করবেন এখানে। যেমন এই মুভিটা আমি কাজ করতে চাই, এই মুভিটা আমি ওপেন করলাম এবং দেখেন আপনি এই স্ক্রিপ্টটা আমি এই লিঙ্কটারে শর্ট করে এরপরে আমি চাইলে আমি মার্কেটিং করতে পারি। আমি চাইলে অ্যাডেস্ট্রা বা এর মধ্যে ওয়াচ নাও বা ডাউনলোডের মধ্যে আমি যদি কোনো সিপি অফার বা আমি কন্টেন্ট লকারের সিপি অফার বা আমি কোনো অ্যাফিলিয়েট অফার ইউজ করি, তাহলে আমি এখান থেকে সেল জেনারেট করতে পারবো। আর আমি যদি অ্যাডেস্ট্রা বা আমি কোনো অ্যাডেস্ট্রার পপ আন্ডার বা সোশ্যাল বারের অ্যাড ইউজ করতে চাই, তো আমি ইজিলি ইউজ করতে পারি। ওকে, তো আমরা এখন দেখবো আসলে কিভাবে ল্যান্ডিংটা আপনি ইউজ করতে পারেন এবং আপনি এই ল্যান্ডিংটাকে আপনার হোস্টিংয়ে সেট আপ করতে পারেন। তো আমি এখানে একটা হোস্টিং ওপেন করছি, অলরেডি ওপেন করে লগ ইন করছিলাম একটু আগে। তো এই হোস্টিংটা আমি ইউজ করব একটা ডোমেনের মধ্যে। আমাদের এই স্ক্রিপ্টটা ইউজ করার জন্য আমি অলরেডি একটা ডোমেন এই হোস্টিংয়ের সাথে অ্যাড করছি। তো আমার ফার্স্ট কাজ হলো এখান থেকে ফাইল ম্যানেজারে যাওয়া। ফাইল ম্যানেজার থেকে আমার যে ডোমেনগুলো এখানে অ্যাড করা আছে সেই ডোমেনগুলো আপনি এখানে দেখতে পাবেন। যেমন আমি এই ডোমেন হোস্টিং অ্যাড করতে, মানে স্ক্রিপ্ট অ্যাড করতে চাচ্ছি এই ডোমেনটার মধ্যে। তো আমার অলরেডি অবশ্য স্ক্রিপ্ট অ্যাড করা আছে এই হোস্টিংয়ের মধ্যেই, মানে এই ডোমেনটার মধ্যেই স্ক্রিপ্টটা অ্যাড করছিলাম। তো আমি আপনাদের দেখার সুবিধার্থে এই স্ক্রিপ্টটা সম্পূর্ণই রিমুভ করে ফেলি, শুধু আমি এর মধ্যে একটা ফাইল রাখবো। আচ্ছা, আমার কোনো ফাইল রাখার দরকার নাই, সব রিমুভ। আই স্কিপ। ওকে, ওকে, আমি ফাইলটা আপলোড করার ট্রাই করি একটু। এখন আপলোড ফাইল, এই হলো আমার স্ক্রিপ্ট। ওকে, স্ক্রিপ্ট আমার ইউজ করার পরে আমার যে কাজগুলো থাকে সেগুলো আমি একটু করার ট্রাই করি, কারণ স্ক্রিপ্ট আমার এখানে ফুল আপলোড হওয়ার পরে একটু ওয়েট করতে হবে, কারণ এটা একটু সবুজ হইতে ওয়েট করা লাগে, তাহলে স্ক্রিপ্টটা আসলে প্রপারলি আমার সেট আপটা হয়। তো আমার আগে যে কাজ, মানে এইটার পরে যে কাজটা থাকে সেটা আমি একটু আগে করে নিই। তো আমার ফার্স্ট যেতে হবে হোস্টিংয়ের মধ্যে। এখানে আসলাম আমি। এখন আমার একটা এই ডোমেনটা যে হোস্টিংয়ের সাথে মানে চলতেছে, এটার মধ্যে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে, যে ডাটাবেসটা আমি এই যেই এই স্ক্রিপ্টটা যে ডোমেনের সাথে অ্যাড করছি ওইটার সাথে অ্যাড থাকবে। ওকে, তো আমার একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে আগে। আমার এখানে এটা অ্যাড হচ্ছে, এই সবুজ হয়েছে। আমি এখন এটা থেকে গো ব্যাগে যাই। ওকে, এটা আমি আনজিপ করব। আনজিপ করার আগে আমি এখানে আমার বাকি যে কাজগুলো আছে সেগুলো একটু করে আসি এখান থেকে। আমি শুধু আপলোড করছি কিন্তু এখানে ফাইল। এখন বাকি যে কাজগুলো আছে এগুলো সবই আপনার করতে হবে। আমার ফার্স্ট হলো মাইএসকিউএল ডাটাবেসের মধ্যে আমি যাব। হোস্টিং থেকে আমি একটা ডাটাবেস ক্রিয়েট করব এবং একটা ইউজার নেম ক্রিয়েট করব এটার মধ্যে। তো ক্রিয়েট এ নিউ ডাটাবেস, এখানে আমি একটা ডাটাবেসের নাম দিব। সাপোজ আমি একটা ডাটাবেসের নাম দিলাম হলো ফিল্ম। ক্রিয়েট ডাটাবেস। ওকে, ডাটাবেস ক্রিয়েট করলাম। যেই ডাটাবেসটা যে নামটা দিলাম আমি নামটা একটু কপি করে রাখি, কারণ আমার এই সবগুলো পরবর্তীতে লাগবে। এবং এরপরে আমি ব্যাকে আসি। আমি এখন এখান থেকে আমি একটা ইউজার নেমও ক্রিয়েট করব। এই দেখেন ইউজার নেম, আমি ডাটাবেস কিন্তু এখানে ক্রিয়েট করছিলাম ক্রিয়েট ডাটাবেস থেকে। ওকে, আমি এখানে একটা ইউজার নেম ক্রিয়েট করব, ঠিক সেম নামে ফিল্ম। ওকে, আমার দুইটা পাসওয়ার্ড দিতে হবে এই আমার এই ইউজার নেম দুইটার সাথে, মানে ইউজার নেমটার সাথে ক্রিয়েট। আমি একটা পাসওয়ার্ড জেনারেট করি, ভালো। ওকে, কপি, ইউজ।
ওকে, আমি এটাও একটু সেভ করে রাখি, আমার এটাও একটু পরে লাগবে। ক্রিয়েট ইউজার, তো আমি একটা ইউজার ক্রিয়েট করলাম এবং একটা ডাটাবেস ক্রিয়েট করলাম, দুইটা ক্রিয়েট করছি কিন্তু। ওকে, আমি ব্যাক। ওকে, ইউজার নেমটার সাথে ডাটাবেসটা আমার কানেক্ট করতে হবে, অ্যাড করতে হবে। তো করার জন্য আমি যদি একটু নিচে আসি, দেখেন অ্যাড ইউজার টু ডাটাবেস, আমার ইউজার থেকে ডাটাবেস দুইটা অ্যাড করতে হবে। তো আমার নাম দিছিলাম ফিল্ম, যেটা এইটা ফিল্ম সিলেক্ট হয়ে গেছে অলরেডি। আমি দুইটা সিলেক্ট করার পরে অ্যাড করে দিব। আমি যে নামে দিয়েছিলাম, আপনি যদি ওইখানে ওই নাম না আসে আপনি সিলেক্ট করে দেবেন, মেক চেঞ্জ। ওকে, আমার ডাটাবেস কমপ্লিট, ক্রিয়েট করা। এখন আমি যদি এইখানে আবার আসি, আমার এইখানে আর কোনো কাজ নাই, আমার ফুললি কমপ্লিট। তো আমার এই ডাটাবেসের ইউজার নেম এইটা, ডাটাবেসের নামও সেম, এবং আমি একটা পাসওয়ার্ড দিছিলাম যে দুটো আমি অলরেডি সেভ করে রাখছি বা আমি সংরক্ষণ করছি। ওকে, আমি এখন ফাইল ম্যানেজারের মধ্যে যাই, আমার এখানে কোনো কাজ নাই। ওকে, আমি ফাইল ম্যানেজার না, আমি এখান থেকে এই যে আগে যেখানে আপলোড করা ছিল সেইখানে আসি। যেটা ফাইলটা আছে ওইটা ফাইলটার আমি এক্সট্রাক্ট করি, মানে জিপ করা যেটা আনজিপ করে ফেলি, ক্লোজ। ওকে, আমি এখন ডোমেনটা দেখার ট্রাই করি একটু, আসলে ডোমেনটা কি পরিস্থিতি। আপনার ওইভাবে অবশ্যই ওপেন করতে হবে। দেখেন আমাকে বলতেছে চেক রিকোয়ারমেন্ট, আমাকে রিকোয়ারমেন্ট চেক দেওয়ার জন্য বলছে। ক্লিক করলাম, আমার সব কনফিগার দেখতেছে, পিএসপি ভার্সন 7.2.5, এটা আমার দেওয়া আছে কিনা সেটা আমার ইনশিওর করতে হবে। তো আমার যদি এটা বেশি থাকে বা কমানো থাকে, আমি 7.4 দিলেও হবে। আমি হোস্টিং থেকে শুধু এটা করলেও হবে। আপনি যদি না হয় আপনি চাইলে নক দিতে পারেন, তবে আপনার অনেক সময় না, মানে করা না করলেও আপনার হোস্টিংয়ের সাথে সেট আপ হয়ে যায় মানে বেশিরভাগ সময় কনফিগার। ওকে, তো আমার এখানে কিছু সেটআপ দিতে হবে, যেইগুলো একটু আগে লিখছিলাম, যেমন ডাটাবেস নাম, নেম, যে নেমটা আমি একটু আগে বানাইছিলাম, এই ডাটাবেসের নেমটা কপি করি, এই ডাটাবেস নেম, ইউজার নেমও সেম দিছিলাম, এবং পাসওয়ার্ড দিছিলাম আমি যেটা, ঠিক সেম পাসওয়ার্ডটাই আমার এখানে দিতে হবে। ওকে, এই কারণে আমি সব সেভ করে রাখছিলাম। এখন আমার বলতেছে একটা ইমেল দেওয়ার জন্য, এই যেগুলো দিব এখন এগুলো আমি পরবর্তী সেটআপের জন্য, আর এগুলো আপনি একটু আগে বানাইছিলেন সেইগুলো দিছেন। পরবর্তী সেটআপের জন্য আমি একটা ইমেল অ্যাকাউন্ট দেওয়ার ট্রাই করব এখানে একটা। তো আমি একটা ইমেইলের জন্য, আপনি এখানে যে কোনো ইমেল দিতে পারেন, আপনার ইউজ যে কোনো মেইল, যেমন আমি একটা দেই। ওকে, ইউজার নেম দেই একটা, ফিল্ম দিলাম আমি, এবং আমি একটা পাসওয়ার্ড দিব, যে পাসওয়ার্ডটা আমি এখানে পরবর্তীতে লগ ইন করার জন্য দিতে চাই। তো আমি চাইলে আমার আগের পাসওয়ার্ড এটাও ইউজ করতে পারি, সেটা আমার ব্যাপার বা আপনার ব্যাপার, যেটা আপনি ইউজ করতে চান, বা আপনি একটা নতুন এইখানে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন এইটাই যে আপনার এখানে দিতে হবে এমন কিছু না। এই যে মেইলটা আপনার ইচ্ছা মতো যে কোনো আপনার নিজের মেইল, ইউজার নেম আপনার ইচ্ছা মতো যে কোনো ইউজার নেম, উপরের এইটুকু শুধু আপনি একটু আগে যা খুলছেন সেইটা ইউজ করবেন। ওকে, তো আমি সব ক্লিয়ার করলাম, হয়তো বা আপনি বুঝতে পারছেন। তো আমি নেক্সট ইনস্টল করলাম এবং রান করলাম, আমার যেটা ফাইল দেওয়া আছে সেটা রান করি। ওকে, আমি এটা লগ ইন করতে পারবো ড্যাশবোর্ড হিসেবে। লগ ইন করলে আসলে কি হবে, আমি ভিতরে যে আমার লিঙ্কগুলো ইউজ করব সেই লিঙ্কগুলো আসলে আমার লগ ইন করে ইউজ করতে হবে। তো আমি এটা লগ ইনে ক্লিক করলাম, এবং আমি একটু আগে যেখানে যে মেইলটা দিছি সেই মেইলটা আমার অবশ্যই এখানে লিখতে হবে। আপনি যদি ভুল মেইল লেখেন আসবে না। এবং পাসওয়ার্ড, একটু আগে যে পাসওয়ার্ডটি ইউজ করছি, লগ ইন। ওকে, আমার এটা ড্যাশবোর্ড লগ ইন হয়ে গেছে। আমার অলরেডি ওয়েবসাইট রান, মানে ওই স্ক্রিপ্ট রান হয়েছে। আপনি যদি একটু দেখেন আমার স্ক্রিপ্ট রান হয়েছে কিনা, আমি যদি আপনাকে দেখাই, স্ক্রিপ্ট অলরেডি রান।
তো স্ক্রিপ্ট অলরেডি রান। তো আমি যদি আপনার এখানে আমার লিঙ্ক যেহেতু চেঞ্জ করতে হবে, আমি অ্যাফিলিয়েটের কাজ করি বা আমি কোনো সিপিএল অফার মানে আমি কোনো অ্যাডস্টার লিঙ্ক অফার নিয়ে কাজ করি, যেটা আমি কাজ করি না কেন, তো আমার এগুলো তো সেট আপ দিতে হবে, সেটা আমি এর মধ্যে থেকে দিতে পারবো। আমি আপনাকে দেখাই যে সেটিং অ্যাকশন, ওকে। তো আমি একটু স্প্লিটের মধ্যে যাই, দেখেন উপরে স্প্লিট লেখা আছে, স্প্লিটস এর মধ্যে একটা লিঙ্ক দেওয়া আছে, যে এই লিঙ্কটা যেটা হলো আপনার অফার লিঙ্ক বা রেজিস্টারের বা প্লের ওইখানে অফার লিঙ্কের ওইখানে কাজ করবে। তো আমি যদি ইডিটে ক্লিক করি, দেখেন তো আমি রেজিস্টার যে বাটনটা আপনি দেখতে পারতেছেন, এখানে একটা মুভি ওপেন করার পর যে রেজিস্টার বাটনটা এখানে আসে, ওয়াচ এবং ডাউনলোড, এই যে দুইটা এইগুলো আসে, এইগুলো আপনি যা বসাইতে চান সেগুলো আসলে এখান থেকে আপনি বসাইতে পারবেন। এখানে একটা অফার লিঙ্ক দিতে পারেন, এখানে একটা অফার লিঙ্ক দিতে পারেন, দিয়ে আপনি এখানে সেভ করে দিবেন। তো এতটুকুই। আপনি এছাড়া আপনার যা যা আসলে ইউজ করতে হবে সেটিংসের মধ্যে আপনি গিয়ে খুঁজতে পারেন, যেমন আপনি চাইলে লোগোটা চেঞ্জ করতে পারেন, আপনি চাইলে সাইড ম্যাপ ইউজ করতে পারেন যদি আপনি চান, এগুলো না ইউজ করলে হবে। এবং অ্যাডভান্সে যদি আপনি যান, এখানে আপনার যে কোনো ট্র্যাকার ইউজ করতে পারেন, আপনার যদি কোনো কোড ইউজ করা লাগে সেই কোডগুলো ইউজ করতে পারেন। তো এইভাবে আসলে ইউজ করে আপনি চাইলে আপনার ওয়েবসাইট যত যেভাবে যা ইচ্ছা আপনি করতে পারেন। যেহেতু আপনি যদি অ্যাড্রেসটা কাজ করেন, আপনি কোডগুলো এখানে ইউজ করতে পারবেন। তো এখানে ইউজ করার পরে আপনার মোটামুটি যা যা আপনি যেভাবে চান কন্ট্রোল করতে, আপনি পরবর্তীতে লগ ইন বা এই দেখেন লগ আউট করা যায়, লগ আউট বা যেভাবে করে আপনি চাইলে কন্টিনিউ কাজটা করতে পারেন। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। যে কোনো সমস্যা আপনি চাইলে ওয়েব স্পাইডারের সাথে যোগাযোগ করতে পারেন। আর এই তো। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।